আমার বাপের সাথে তুলনা করতে চায়, আমি তাদের সাথে দ্বিমত করি। এই জন্য আন্দোলন সংগ্রাম করেছে তারেক রহমানের নেতৃত্বে, যে অবদান দিয়ে বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তাই তারেক রহমান লগে বৈঠক করলে গুসা করেন। আমরা তো গুসা করতে চাই না, আমরা তো আপনাদেরকে বন্ধু ভাবি। এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। লন্ডনে যখন আমাদের নেতার সাথে বৈঠক শেষ হয়, আকাশে তারা উঠেছে, আলো বেরিয়েছে, সে আলোর পক্ষে আবার রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যে সংসদ নির্বাচন নয়, আগে হবে উপজেলা নির্বাচন। এত সহজ নয়, কঠিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নেত্রীকে গুলশানে বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে, কোনোদিনও নমনীয় হন নাই। সেই নেত্রীর দল যিনি 5 বছর বিনা কারণে কারাগারে ছিলেন। অতএব সেই দলকে আন্ডারস্টিমেট করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। এই সংসদ নির্বাচনের আগে আপনাদেরকে স্থানীয় সরকার নির্বাচন, এসব তাল বাহানা করে বাংলাদেশে আওয়ামী প্রেতাত্বের ষড়যন্ত্রকে আজকের জাসাস আপনাদেরকে শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি দিয়ে এই সকল ষড়যন্ত্র অতীতের ন্যায় আবার প্রতিশোধ নিতে হবে। আজকের কমিটি এমন হবে। তাই তারেক রহমান বলে আমাকে ক্ষমতায় নেবার জন্য না, তারেক রহমান বলে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, আমি বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনা বাংলাদেশ থেকে নির্বাচনকে যেভাবে তুলে মিশে সাগরে ফেলে দিয়েছে, সেই নির্বাচনকে আমি দেশে বাঁচিয়ে রাখতে চাই। এমন নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে। এমন নেতৃত্বে আসবে, সেই নেতৃত্ব হবে রাজপথে থেকে 16 বছর যারা লড়াই করেছে, সেই লড়াই দলগুলি জাতীয়তার সরকার গঠন করবে। তাই গণতন্ত্র শেষ করেছে শেখ মুজিব। যদি বাকশাল কায়েম না করতেন, আর বাকি গণতন্ত্রকে নিঃশেষ করে দিয়েছে ভারতে আসছে না শেখ হাসিনা। যেই শেখ হাসিনা আবার উকি মারেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, কর্মীদেরকে সাহস যোগান, হুট করে চলে আসবেন, হুট করে চলে আসবেন। এটা পদ্মা সেতু না বলেছেন, ঠেলে ফেলে দিবেন। এটা বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। তাই কথাবার্তা একটু সাবধানে বলা উচিত। এমন কথা এখন বলে বাংলাদেশে যে নির্বাচনের আলো উপাধিনে বাংলাদেশকে আপনি সম্মানে অধিষ্ঠিত করেছেন, সেই সম্মানের প্রতিদানও আপনি পেয়েছেন। বাংলাদেশে যিনি 18 তলায় আপনি হেঁটে জামিন জন্য আপনি কোর্টে গিয়েছেন, আপনার পিছনে পিছনে আমাদের নেতা কর্মীরা হাজিরা দিয়েছে। মনে রাখছেন আপনি? হাসিনা আপনাকে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে। তাই আপনাকে মনে রাখতে হবে, তাই আপনাকেও স্মরণ রাখতে হবে, আপনি যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, বাংলাদেশে যে উপাধি নিয়ে এসেছেন, আমরা মাথা নত করে আপনাকে সম্মান করব। এই সম্মানের হানি করার জন্য কিছু লোক আবার উদ্ভট কথা শুরু করেছে যে এই করা যাবে না, এই করতে হবে, এই না করলে আমরা নাই, এই না করলে নির্বাচন কমিশনের অফিসের সামনে আজকে আন্দোলন করতে হয়। এইসব কথা থেকে রুখতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধই ইনশাআল্লাহ তারেক রহমানকে আগামীতে যে নির্বাচন হবে 1991 সালে যদি রশি টানিয়ে শাহাবুদ্দিন একটা নির্বাচন উপহার দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সাথে 18 কোটি মানুষ আছে, আপনার সাথে সকল দল আছে। কিসের ভয় আপনার? কোন ভয় আপনার নাই। আকাশের তারাকে দেখবেন, বিশ্বাস করি, আমি মুসলমান, আল্লাহ রসুলকে বিশ্বাস করি। তাই আপনি 18 কোটি মানুষকে বিশ্বাস করে শাহাবুদ্দিনের মতো বিলম্ব না করে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। বাংলাদেশে 10.5 মাস হয়ে গেল, এখনো নির্বাচনের কোনো কথা নাই।
থাকার কথা 3 মাস, 3.5 মাস হয়ে গেলেন। এত সংস্কার আমি বুঝি না। আমি বুঝি রাতের ভোট নয়, দিনের ভোট। আমি বুঝি আমার ভোট আমি দেব। আমি বুঝি হাসিনা বুঝি না। আমি বুঝি আমার ভোট আমি গুন্ডার বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রে আমি ভোট দিই। তাই আপনার কাছে অনুরোধ রইল, এই জাসাসের প্রত্যেক থেকে বলিষ্ঠ সংগঠনের এই গুলশান বনানীর এই অনুষ্ঠান থেকে আমার নেতা ডক্টর মঈন খানের মাধ্যমে মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, যে মিডিয়া কথা বলতে পারেন নাই, মঈন খান কি বলেছে ডিজিডিএফআর অনুমতি ছাড়া আপনারা এয়ার করতে পারেন না। এখন স্বাধীন, এখন যা আপনারা লেখার লিখতে পারবেন।